ভূস্বর্গ কাশ্মীর, যে ভূখণ্ডের জন্য দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ৭৫ বছরেরও বেশি সময় ধরে চলছে শত্রুতা, যে ভূখণ্ডকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তান এরই মধ্যে তিনবার যুদ্ধে জড়িয়েছে। আর বর্তমানে এই কাশ্মীর ইস্যু নিয়ে যে উত্তেজনা চলছে, সেটি কি আবারও কোনো বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? দুদেশের মধ্যকার এই বিরোধ কি শুধুই সীমান্ত রেখার লড়াই, নাকি আসলে এটি একটি হিন্দু মুসলিম জাতিগত দ্বন্দ্বের বহিঃপ্রকাশ, যার গভীরে লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন ধর্মীয় বিভাজন? আর সবচেয়ে বড় প্রশ্ন, কাশ্মীরি যুদ্ধ কি সেই বহুল আলোচিত ও প্রতীক্ষিত গাজওয়াতুল হিন্দের সূচনা হতে যাচ্ছে, যার ইঙ্গিত দিয়ে গেছেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৪০০ বছর আগে? দর্শক, আজ আমরা খুঁজব এসব জটিল প্রশ্নগুলোর উত্তর, যা হয়তো আপনাকে ভারত পাকিস্তান দ্বন্দ্ব নিয়ে নতুন করে ভাবাবে। ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। কাশ্মীর সমস্যার সূচনা হয় ১৯৪৭ সালে, যখন ব্রিটিশ শাসনের অবসান হয় এবং ভারত ও পাকিস্তান আলাদা দুটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তৎকালীন জম্মু কাশ্মীর ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, তাই পাকিস্তান সে অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে। কিন্তু সে সময় কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং, যিনি একজন হিন্দু ধর্মাবলম্বী। তিনি জম্মু কাশ্মীরকে পাকিস্তানের সাথে নয়, বরং ভারতের সাথে যুক্ত করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তই ভারত পাকিস্তান বৈরিতার সূত্রপাত ঘটায়, যা পরবর্তী সময়ে তিনটি বড় রক্তক্ষয়ী যুদ্ধের জন্ম দিয়েছে। কাশ্মীর নিয়ে প্রথম যুদ্ধ শুরু হয় ১৯৪৭ সালের অক্টোবর মাসে। পাকিস্তান সমর্থিত উপজাতি বাহিনী কাশ্মীরে হামলা চালালে ভারত সেনা মোতায়েন করে। যুদ্ধ শেষে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি হয় এবং কাশ্মীর দুই অংশে বিভক্ত হয়, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর। কাশ্মীর ইস্যুতে দ্বিতীয় যুদ্ধ শুরু হয় ১৯৬৫ সালে। অপারেশন জিব্রাল্টার নামে পাকিস্তান গোপনে যোদ্ধা পাঠায় ভারতের কাশ্মীরে। ভারতের পাল্টা জবাবে পূর্ণমাত্রার যুদ্ধ বেঁধে যায়। প্রায় ১ মাস যুদ্ধের পর তাশখন্দ চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে। কাশ্মীর সীমান্তে তৃতীয় বড় যুদ্ধ হয় ১৯৯৯ সালে। পাকিস্তানি সেনা ও জঙ্গিরা গোপনে ভারতের কার্গিল সেক্টরে প্রবেশ করে। কয়েক মাসের ভয়াবহ যুদ্ধ শেষে ভারতীয় সেনারা পুনরায় কার্গিল এলাকা দখলে নেয়। ২০১৯ সালে ভারত সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়। এর ফলে কাশ্মীর ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। পাকিস্তান একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে আখ্যা দেয় এবং উত্তেজনা নতুন মাত্রা পায়। এরপর থেকেই সীমান্তে হামলা, পাল্টা হামলা আর গুলি বিনিময়ের ঘটনা বেড়েই চলেছে। পাশাপাশি তথাকথিত বিচ্ছিন্নতাবাদীদের সন্ত্রাসী কর্মকাণ্ড এই সংকটকে দিন দিন আরও বিপজ্জনক করে তুলছে। সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে এক সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন লোক নিহতের ঘটনা ঘটে। বরাবরের মতো ভারতের পক্ষ থেকে এ হামলায় পাকিস্তানকে দায়ী করা হয়, আর পাকিস্তান সরকার এ দাবিকে অস্বীকার করে। তবে উত্তেজনার পারদ আরও চরমে পৌঁছে যখন শোনা যায় এই হামলা ভারতের ভেতর থেকেই ঘটানো হয়েছে, যার উদ্দেশ্য পাকিস্তানকে আন্তর্জাতিক পরিসরে হেয় করা। এর ফলে ভারত পাকিস্তান দ্বন্দ্ব আবারও যুদ্ধের রূপ নিয়েছে। কাশ্মীর সংকটকে অনেকেই শুধু ভূরাজনৈতিক লড়াই হিসেবে দেখলেও বাস্তবতা হলো এর মূলে রয়েছে ধর্মীয় বিভাজন। ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি, বিশেষ করে বিজেপি সরকারের অধীনে মুসলিমদের উপর দমনপীড়ন কাশ্মীর সংকটকে আরও জটিল করে তুলেছে। পাকিস্তানও রাজনৈতিকভাবে মুসলিম উম্মাহর অংশ হিসেবে কাশ্মীর ইস্যুতে তার অবস্থান ধরে রেখেছে। এমতাবস্থায় আবারও ঘুরে ফিরে সামনে আসতে শুরু করেছে গাজওয়াতুল হিন্দের বিষয়টি। মূলত গাজওয়াতুল হিন্দ বা হিন্দুস্তানের যুদ্ধ হাদিস ভিত্তিক একটি ভবিষ্যৎবাণী, যেখানে বলা হয়েছে মুসলমানরা একদিন ভারতবর্ষ জয় করবে। বিভিন্ন হাদিসের কিতাবে এ বিষয়ে বেশ কিছু বর্ণনা রয়েছে। সবগুলো হাদিস পর্যালোচনা করলে মোটা দাগে যে বিষয়গুলো উঠে আসে তা হলো, এটা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিশ্রুত একটি যুদ্ধের ভবিষ্যৎবাণী, যা শেষ জামানায় ঘটবে। ২. যুদ্ধটি হবে হিন্দুস্তানে, যা পাক ভারত, বাংলাদেশ সহ শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানকে বোঝায়। ৩. যুদ্ধটি হবে হিন্দুস্তানের মুশরিক তথা মূর্তি পূজারী হিন্দুদের সাথে। ৪. যুদ্ধটি হবে অসম, মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক। ৫. এই যুদ্ধে মুসলিমদের ১/৩ শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে, আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় লাভ করবে। ৬.
এই যুদ্ধে সর্বাত্মকভাবে নিজের জানমাল সবকিছু ব্যয় করে অংশগ্রহণ করা উচিত, যেমনটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে উল্লেখ করেছেন। ৭ এ যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার ঘোষণা করেছেন। কেউ কেউ দাবি করেন হাদিসে বর্ণিত এ যুদ্ধটি অনেক আগেই সংঘটিত হয়ে গেছে, কিন্তু অধিকাংশ আলেমগণ এ ব্যাপারে একমত এ যুদ্ধ এখনও হয়নি, বরং ঈসা আলাইহিস সালামের আগমনের কিছুকাল পূর্বে ইমাম মাহদীর নেতৃত্বে এটি সংঘটিত হবে এবং এ যুদ্ধের বিজয়ীরাই সিরিয়ায় গিয়ে ঈসা আলাইহিস সালামের সাথে যুক্ত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। বর্তমানে কিছু ইসলামী গোষ্ঠী ও আন্দোলন ভারত পাকিস্তানের এই যুদ্ধকে সেই হাদিসের প্রেক্ষাপটে ব্যাখ্যা করছে, তবে মূলধারার ইসলামী চিন্তাবিদরা এই ব্যাখ্যার সাথে একমত নন এবং এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন। তারা বলছেন, হাদিসে গাজওয়াতুল হিন্দের ব্যাপারে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে তা মূলত ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের আগমনের কিছু আগে অথবা সমসাময়িক সময়ে ঘটতে পারে, আর ইমাম মাহদী ও ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে কিয়ামতের আগ মুহূর্তে। কিন্তু গাজওয়াতুল হিন্দের দীর্ঘস্থায়ী যুদ্ধের সূচনা যে এই কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে হবে না, সেটিও কিন্তু কোথাও বলা নেই। কাজেই শেষ পর্যন্ত দুদেশের মধ্যে যুদ্ধ যদি লেগেই যায় তাহলে এর ফল হতে পারে ভয়াবহ, কারণ দুদেশই যেহেতু পারমাণবিক শক্তিধর, সেহেতু বড় আকারের যুদ্ধ মানেই হবে ব্যাপক বিপর্যয়। আঞ্চলিক স্থিতিশীলতা ভেঙে এর প্রভাব পড়বে পুরো দক্ষিণ এশিয়ায়, এমনকি কাশ্মীর ছাড়িয়ে এ যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে আন্তর্জাতিক অঙ্গনেও, রূপ নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের। আন্তর্জাতিক মহল হয়তো একসময় মধ্যস্থতা করতে বাধ্য হবে, কিন্তু ততক্ষণে মানবিক বিপর্যয় অনিবার্য। এই মুহূর্তে বিশ্বের পরাশক্তি দেশগুলো, বিশেষ করে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া সবাই এই সংকটে নজর রাখছে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক ঘনিষ্ঠতা এবং চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক পরিস্থিতিকে জটিল করে তুলেছে। দর্শক, আপনার কি মনে হয়, কাশ্মীর কি হয়ে উঠবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত, নাকি ইতিহাস নতুন কোনো সমঝোতার গল্প লিখবে? যুদ্ধ কি অনিবার্য, নাকি এখনও শান্তির পথে এগিয়ে যাবার সুযোগ আছে? সবকিছু সময়ই বলে দিবে। তালহা ইবনে রেজা, নিউজ 24।